খালের পাড় থেকে, বিশেষ করে দক্ষিণ পার্শ্ব থেকে আগুনের যে সূত্রপাত হয়েছিল এবং ওখান থেকে কিন্তু আগুন নিভানোর চেষ্টা চলছে। স্বরূপকাঠি ফায়ার সার্ভিস এসে ইতিমধ্যে আগুন নিভানোর চেষ্টা করছে, কিন্তু বিশেষ করে উত্তর পার্শ্বে কিন্তু নতুন নতুন যে ঘরগুলো, এই ঘরগুলো একের পর এক কিন্তু আগুন ধরছে। মিয়ারহাট বাজারের এই যে দেখুন, প্রথম দিকে যা লাইভে প্রথম দিকে যা দেখিয়েছিলাম, এখন কিন্তু আরও বাজারের দিকে এই যে কাপড়ের দোকানগুলো, একেবারে মাছের বাজার সংলগ্ন যে দোকানগুলো দেখেন, এই যে উত্তর দিকে এসিনের দোকান বা তারপরে এই যে টিনের ঘরটা, এইদিকে কিন্তু পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আর পানি দেওয়ার বা ফায়ার সার্ভিসও এইদিকে আসতে পারতেছে না, কারণ এদিকে একেবারেই ঘিঞ্জি পরিবেশ। যে রাস্তায় ঢোকাই যে দেখুন, একেবারে এখন মাছের বাজারের সাথে যে নাজুর আড়তের পাশে যে কাঠের ঘরগুলো বা আমিরের দোকান, এই দোকানগুলো কিন্তু পুড়ে গেছে। এই আরিফ ভাই, আমি এখন রয়েছি আমাদের বিল্ডিংয়ের দোতলায়। বাজারে যে আমাদের বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছাদের উপরে রয়েছি। দেখুন অবস্থা একেবারে আমাদের যে ওই যে ঝুমুর গার্মেন্টস বা অন্যান্য যে মাছের যে বাজারটা, এই বাজারের সাথেই কিন্তু আগুন। ইতিমধ্যে প্রায় 15-20টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। বিশেষ করে নতুন নতুন যে জায়গাগুলো, নতুন করে দোকানগুলো কিন্তু আরও বেশি হচ্ছে যে আগুন ধরে যাচ্ছে, কারণ ফায়ার সার্ভিস এই দিকে আসতে পারতেছে না। প্রচুর লোক থাকলেও যদিও একটা ফায়ার সার্ভিস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, আর এছাড়া নদীর পশ্চিম পাড়ে অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা না থাকার কারণে আসলে কিন্তু অবস্থা আরও গুরুতরই হতে যাচ্ছে আর কি। এখন বাজারের উত্তর দিকের যে দোকানগুলো, বিশেষ করে পশ্চিম উত্তর দিকের এই দোকানগুলো, খালের পাড় থেকে আর একটু ভিতরের দিকে যে এই দোকানগুলো কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। হ্যাঁ শামীম, না রে ভাই, ভালো আর কি। আমরা থাকি এই যে বাজারের মধ্যে। লাগছে হইল বাবুর যে পাখির দোকানটা ছিল না, আমিরের দোকানের ঠিক দক্ষিণ পাশে যে বাবুর পাখি বিক্রি করতো, ওই পাখির দোকানের ওই জায়গা দিয়া লাগছে প্রথম আর কি শুরুটা। এরপরে তো ওই আগুন নিভানোর তো কোনো ব্যবস্থা ছিল না। এরপর তো খুব দ্রুত ছড়াই গেছে ওই শহীদ কাকার ঘর, ঝুমুর গার্মেন্টস, তারপরে পুরাতন যেটা ঝুমুর গার্মেন্টস, ওই বৈঠা বাজার, ওই আমাদের পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে যে দোকানগুলো, এগুলো সব আর কি একেবারে ভেনিশ। আর এখন তো মাছের বাজারের মধ্যেই লেগে গেছে একেবারে বাজারের ভিতরে, কারণ আগুন আস্তে আস্তে উত্তর দিকেই আসতেছে। না, ওই ফায়ার সার্ভিস ওই পাশ দিয়া, খালের পাশ দিয়া লাগাইছে, কিন্তু উত্তর দিকে তো আর ঢোকার সিস্টেম হইতেছে না, এই আর কি। রঙের দোকান হইল কোন জায়গায়? হ্যাঁ, সেগুলো তো সব ভেনিশ হয়ে গেছে রে ভাই। আগুন তো প্রায় তোমার 5:55 দিকে আমি মাইকে টের পাইয়া দৌড়ে আসছি, বুঝছো। মাইকিং শুই না, ওই যে মসজিদের মাইক দিয়ে বলছে, আমি তো দৌড় দিয়ে আসছি। আইসা দেখি প্রথমে ওই বাবুর ওই দোকানটায় ওই লাগছে আগুনটা। তা প্রায় এখন অনেক সময় হয়ে গেছে না, প্রায় তো 1 ঘন্টা। 1 ঘন্টা তো অনেক সময়। পারবে, এখন যে হারে এদিকে বাড়তেছে, বুঝছো, এই যে আমাদের বিল্ডিংয়ের দিকে, এই যে এসিনের দোকানের দিকে যে হারে এই যে আগুনের আসতেছে, পানি তো ওরা দিতেছে,
ওই ফায়ার সার্ভিসও পানি দিতেছে, কিন্তু এখন সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে। ওই যে এই মাছের বাজারের মধ্যে ঢুকে গেছে একেবারে, বুঝছো? হ্যাঁ, আমিরের দোকানের সামনে যে বাবুর দোকানটা উল্টো পাশে, ওই জায়গার দোকানের ওই জায়গা দিয়া শুরু আর কি। হ্যাঁ, রাস্তার এপারে এসে গেছে। ওই যে আমিরের পাশে যে ওই আমিরের দোকান টোকান সব পুড়ে গেছে। ওই যে নাজুর আড়ত না, হ্যালো, এখন এখন আড়তের পাশের যে দোকানগুলো এইগুলা মানে চলতেছে। এই যে শফিকের কম্পিউটারের সামনে যে কাপড়ের দোকান টোকান, ওইগুলো জ্বলে যাইতেছে। পানি তো দিতেছে, কিন্তু আসলে যে নতুন নতুন করে এই ভিতরে উত্তর দিকে নতুন নতুন করে ধরতেছে খালি। হ্যাঁ, আমি যে বিল্ডিং এর দোতলায়, এই যে আমাদের বিল্ডিং এর দোতলায়, আমি আমার কাছ থেকে তো এই 30 ফিট দূরে আগুন। ওই যে হোটেল আল গালিব, আমার কাছ থেকে মাত্র 30 ফিট দূরে আগুন। এখন তো আমি তো কিছুই বলতে পারতেছি না, যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। হ্যাঁ, দেখি নিচের দিকে নামতেছি। আচ্ছা,